আসসালামু আলাইকুম। মাহে রমজানে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমতে প্রথম রোজা শেষ করে ইফতারি করেছি। যদিও অনেকেই কিন্তু ভিডিও আপলোড করে ফেলেছে, আমার একটু দেরি হয়ে গেল। তবুও জানাচ্ছি সব কিছুর জন্য আল্লাহ তাআলার কাছে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। প্রথম রোজা কার কেমন কেটেছে অবশ্যই কিন্তু জানাতে পারেন, এবং কে কোথা থেকে দেখছেন আর আল্লাহ তাআলা আপনাদের কেমন রেখেছে সেটাও কিন্তু জানাতে পারেন। প্রতিদিন যেহেতু রান্নার ভিডিওই আপনাদের সঙ্গে শেয়ার করি, এজন্য আজকে আর ভিন্নধর্মী কিছু না, প্রথমে আপনাদের সঙ্গে রান্নার ভিডিওই শেয়ার করছি। ইফতারের জন্য যে ছোলাটা রান্না করছিলাম সেটাই কিছুটা শেয়ার করার চেষ্টা করেছি, আর প্রত্যেকটা জিনিসই একটু একটু করে ক্যাপচার করেছি, কারণ ইফতারের আগ মুহূর্তে এমন একটা তাড়াহুড়া লেগে যায়, আসলে সব সময় সব কিছু চাইলেই ভিডিও করে রাখতে পারি না, বা আমার এরকম অভ্যেসও নেই। মাত্রই যেহেতু শুরু করলাম, আপনারা জানেন আমি আপনাদের মতো নতুন। ওইদিকে ছোলা ভুনা শেষ করে এখানে আলুর চপ দিয়েছিলাম, আর গ্যাসেও আজকে প্রচণ্ড যন্ত্রণা দিচ্ছিল। প্রথম রোজা, এরপরেও যে গ্যাস ছিল মানে অল্প ছিল, আর এমন যে করবে সেটা কল্পনাও করতে পারিনি। এরপরেও যেভাবেই হোক হয়েছে রান্নাগুলো। এই ইফতারের আইটেমগুলো বাহির থেকে না কিনে বাসায় বসেই কিন্তু খুব সুন্দরভাবেই বানিয়ে নেওয়া যায়, আর সেটা কিন্তু স্বাস্থ্যকর এবং মজারও হয়। অল্প অল্প করে ইফতারের আইটেমগুলো তৈরি করে এরপরে আমি এখানে শসা, তারপরে খেজুর আর কয়েক টুকরা আঙুর নিয়েছি, মানে কিছু আঙুর নিয়েছি আর কি। আসলে ফলের প্রচণ্ড দাম, কোনো কিছুতেই হাত দেওয়া যাচ্ছিল না, তা আলহামদুলিল্লাহ এগুলো দিয়েই সেরে নিয়েছি। আর আমি একটু মাঠা তৈরি করব টক দই দিয়ে, এজন্য লেবু কেটে নিচ্ছি এখানে। লেবুরও কিন্তু প্রচণ্ড দাম, ব্যবসায়ীরা কেন যে এমন করে সেটা বুঝে উঠতে পারি না। রমজান আসা মানে প্রত্যেকটা সময় সব কিছুরই দাম বাড়িয়ে দেয়, মানে শসা লেবুর আর কি বেশি, আর বেগুনে তো মনে করেন হাতে দেয়া যায় না। আজকে 100 টাকা কেজি কিনে নিয়ে এসেছি, যে বেগুন 30-40 টাকাও কিন্তু বিক্রি করে মানুষ। যাই হোক, একটা পাতিলের মধ্যে টক দই নিয়েছি, লেবুর রস দিয়েছি, আর দিয়ে দিচ্ছি চিনি আর টেস্ট অনুযায়ী লবণ। যদিও টেস্ট অনুযায়ী দিতে পারিনি, আন্দাজ মতোই দিয়েছি। সবসময় চেষ্টা করবেন বাসায় যদি মাঠা তৈরি করেন তাহলে সেক্ষেত্রে লেবুটা ব্যবহার করতে, তাহলে খুব সুন্দর একটা স্মেল আসে, আর খেতেও কিন্তু দারুণ লাগে। আমি এদিকে এই কাজগুলো করছি, আর ওই যে আমার পণ্ডিত মশাই ওদিকে চাকু একটা নিয়ে লেবু একটা নিয়ে কাটাকাটি শুরু করছে। প্রথমে আমি লেবুটা কেটে ফেলি, এই জন্য উনি জেদ ধরেছে আরও একটা লেবু কাটতেই হবে, তো ওটা দিয়ে ওকে ব্যস্ত রেখেছিলাম। আসলে আমরা যারা ছোট বাচ্চা আছে আমাদের ঘরে, আমরা মায়েরা যে কিভাবে কাজ করি তারাই শুধুমাত্র জানে। মাঠার পরে কিছু শরবতেরও আইটেম রেখেছিলাম, রুয়াবজা আর ট্যাং দিয়ে। আসলে ইফতারের পর সারাদিন পরে পানি বা শরবত জাতীয় কিছু খেলেই কিন্তু বেশি ভালো লাগে। তারপরে সব কিছু আলহামদুলিল্লাহ ঠিক করে নিয়েছিলাম, আর এই যে আপনাদের সঙ্গে একটু করে দেখিয়ে দিচ্ছি। আসলে আমি সেভাবে ভিডিওগুলো গুছিয়ে করতে পারি না, আশা করছি আপনাদের এইটুকুনি দেখেই ভালো লাগবে। আর সব কিছুর জন্য মহান রব্বুল আলামিনের কাছে আবারও বলছি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আজকের ভিডিওটা কেমন লাগলো জানাতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।